হিমালয়ের বুক যত গভীর, তার ভাঁজে লুকিয়ে থাকা গল্পগুলো ততটাই অন্ধকার আর ভয়ঙ্কর। এখানে বরফ শুধু ঠান্ডা নয়, বরফের নিচে চাপা পড়ে আছে শত শত বছরের না বলা ইতিহাস। ঝড়ের শব্দ, ভাঙা বরফের খচখচানি আর নিঃশব্দ পাহাড়, সব মিলিয়ে মনে হয় এই জায়গা শুধু প্রকৃতির নয়, কোনো অজানা শক্তিরও দখলে। এই ভয়ঙ্কর নীরবতার মাঝেই রয়েছে একটা ছোট গোল অগভীর হ্রদ, রূপকুণ্ড। দূর থেকে দেখলে একেবারেই নিরীহ, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এই জল কোনো সাধারণ জল নয়। কারণ বরফ গললেই জলের নিচে ভেসে ওঠে মানুষের মাথার খুলি, হাড়, কঙ্কাল, শত শত। যেন একটা হ্রদ নয়, একটা উন্মুক্ত সমাধিক্ষেত্র। কিন্তু কেন, কাদের এই কঙ্কাল? কোনো সভ্যতা, কোনো জনগোষ্ঠী কি তলিয়ে গেছে এই হ্রদের অতল গভীরে? যদি তাই হয়, তাহলে তারা কারা? আজ আসুন আলোচনা করা যাক বিশ্বের অন্যতম রহস্যময় হ্রদ রূপকুণ্ড নিয়েই। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উপরে মানুষের স্বাভাবিক বসতির অনেক বাইরে দাঁড়িয়ে থাকা এই লেকটা বছরের বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে। কেবল কয়েক সপ্তাহের জন্য গ্রীষ্মে যখন বরফ গলে, তখনই দেখা দেয় এই বিভীষিকা। ঢেউ উঠলেই মনে হয় অতীতের মৃত মানুষগুলো নড়ে উঠছে। বাতাসে ভেসে বেড়ায় ভাঙা হাড়ের ছায়া আর অজানা প্রশ্ন। প্রথমবার এই রহস্য সামনে আসে 1942 সালে। এক পাহাড়ি বনরক্ষী খবর দেন, বরফ গলে তৈরি হওয়া একটা ছোট হ্রদে দেখা যাচ্ছে মানুষের দেহাবশেষ। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তাই প্রথমে অনেকেই ভেবেছিল এরা হয়তো জাপানি সৈন্য বা সীমান্ত পেরিয়ে আসা কোনো গুপ্তচর দল। কিন্তু তদন্ত শুরু হতেই সেই ধারণা ভেঙে পড়ে। কারণ এগুলো কোনো সাম্প্রতিক মৃত্যু ছিল না। বরফ গলার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে শত শত খুলি, পায়ের হাড়, পাঁজরের খাঁচা, ছড়িয়ে ছিটিয়ে এলোমেলোভাবে। এক জায়গায় এত মানুষের দেহ, কিন্তু কোনো অস্ত্র নেই, কোনো কবর নেই, যুদ্ধের কোনো চিহ্ন মাত্র নেই। তাহলে এরা কারা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিজ্ঞানীরা শুরু করেন গবেষণা। রেডিও কার্বন ডেটিং জানায় সব কঙ্কাল একই সময়ের নয়। কেউ মারা গেছে খ্রিস্টীয় 9ম শতকে, কেউ তার কয়েকশো বছর পরে। অর্থাৎ একই জায়গায় একাধিক সময়ে একাধিক দল মারা গেছে। কিন্তু এইখানেই শেষ নয়। কঙ্কালগুলো পরীক্ষা করে বিজ্ঞানীরা লক্ষ্য করেন এক অদ্ভুত মিল। অনেক খুলির মাথাতেই রয়েছে একই রকম গোলাকার আঘাতের চিহ্ন, যেন ওপর থেকে কোনো শক্ত ভারী গোল বস্তু এসে সরাসরি মাথায় আঘাত করেছে। আশ্চর্যের বিষয়, শরীরের অন্য অংশে কোনো বড় আঘাতের কোনো চিহ্নই নেই, শুধুমাত্র মাথা। তুষার ধস হলে পুরো দেহ ভেঙে যাওয়ার কথা, ভূমিকম্প হলে হাত ছড়িয়ে চুরমার হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে তা হয়নি। মৃত্যুটা যেন খুব দ্রুত, খুব নির্দিষ্টভাবে ঘটেছে। এই জায়গাতেই ঢুকে পড়ে পাহাড়ি লোককথা। উত্তরাখণ্ডের স্থানীয় মানুষদের বিশ্বাস এই কঙ্কালগুলো দেবী নন্দার অভিশাপের ফল। কথিত আছে বহু বছর আগে রাজা জাস ধওয়াল তাঁর স্ত্রী ও বিশাল সঙ্গীদল নিয়ে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। সঙ্গে ছিলেন নৃত্যশিল্পী, গায়ক, ভৃত্য, সৈন্য, এক রাজকীয় শোভাযাত্রা। কিন্তু পাহাড়ের দেবীর সামনে এই জাঁকজমক ছিল চরম অসম্মানের। লোককথা বলে দেবী রেগে যান, আকাশ হঠাৎ কালো হয়ে ওঠে, আর পাহাড়ের ওপর থেকে নেমে আসে ভয়ঙ্কর তুষার ঝড়। তবে সাধারণ বরফ নয়, বড় বড় বরফের গোলা, এমন শক্ত, এমন ভারী যে এক আঘাতেই মানুষের মাথা একদম ফেটে চৌচির হয়ে যায়। শুনতে রূপকথার মতো লাগলেও অবাক করার বিষয়, কঙ্কালের মাথায় পাওয়া আঘাত ঠিক এই গল্পের সঙ্গেই মিলে যায়। কিন্তু আধুনিক বিজ্ঞান এখানে আরও বড় ধাক্কা দেয়। 21 শতকে ডিএনএ পরীক্ষা করা হলে দেখা যায়
সব কঙ্কাল কিন্তু ভারতীয় নয়। কিছু মানুষের জিনের উৎস মধ্য ভূমধ্যসাগরীয় অঞ্চল, গ্রিস বা তুরস্কের মানুষের সঙ্গেও মিল পাওয়া যায়। অর্থাৎ হিমালয়ের এই দুর্গম লেকে এমন মানুষও মারা গিয়েছিল যারা ভারতীয় ছিলই না। প্রশ্নটা তখন আরও জটিল হয়ে যায়, তারা কেন এখানে এসেছিল? তারা কি তীর্থযাত্রী ছিল, নাকি কোনো অজানা বাণিজ্য পথ বা ধর্মীয় আচার এই পাহাড়ে নিয়ে এসেছিল তাদের? রহস্যকে আরও গভীর করে তোলে রূপকুণ্ডের নিজস্ব আচরণ। শীতকালে সবকিছু বরফের নিচে হারিয়ে যায়, আবার গ্রীষ্ম হলেই কঙ্কালগুলো ভেসে ওঠে, যেন হ্রদ নিজেই ঠিক করে দেয় কবে কতটা সত্য সে দেখাবে। আজ অনেক গবেষক মনে করেন একাধিক সময়ে একাধিক দল ভয়ঙ্কর বরফ ঝড় বা হেলস্টর্মের শিকার হয়েছিল। মাথায় সরাসরি বরফের আঘাতে তারা মারা যায়, পরে তুষারের নিচে চাপা পড়ে যায়। শত শত বছর ধরে বরফ আর জল তাদের দেহকে সংরক্ষণ করে রেখেছে, কিন্তু সব প্রশ্নের উত্তর তাতেও মেলে না। কারণ একই জায়গায় একই হ্রদের মধ্যে এত ভিন্ন সময়ের ভিন্ন উৎসের মানুষের মৃত্যু, ইতিহাসে কিন্তু এই একটাই রয়েছে। তাই রূপকুণ্ড শুধু একটা হ্রদ নয়, এটা হিমালয়ের বুকে লেখা এক অসম্পূর্ণ দলিল, যেখানে বিজ্ঞান আর বিশ্বাস একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। বরফ গললে কঙ্কাল দেখা যায়, বরফ পড়লে রহস্য আবার হারিয়ে যায়। আর হাজার বছর পরেও রূপকুণ্ড যেন একই প্রশ্ন করে যায়, সব সত্য কি মানুষের জানার অধিকার আছে? কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে।